তো আমরা প্রথম অলরেডি একটা ক্লাস করে ফেলছি আমরা আমাদের এই ব্যাচের জন্য ড্রপ শিপিং নিয়ে, এবং প্রথম ক্লাসে আমরা আমাদের এই বিজনেসের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিভাবে আপনারা বিজনেস করবেন, আমরা কি কি সার্ভিস আপনাদেরকে ফ্রিতে দিব এবং আপনাদের করণীয় কি। ঠিক আছে, তো আমাদের যে ড্রপ শিপিং ওয়েবসাইট সেটা হচ্ছে ড্রপলো। এখানে এখানে যে প্রোডাক্টগুলো আছে আপনার, আমরা যেভাবে একটা আমাদের প্রোডাক্টগুলো একটা ওয়েবসাইটে সাজিয়েছি, এবং কাস্টমার যদি এখানে আসে সে আমাদের সব প্রোডাক্ট দেখতে পারবে, দেখে এখান থেকে চাইলে সে অর্ডার করতে পারবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা আমাদের ড্রপ শিপিং প্যানেল থেকে কোনো সেল করি না, অর্থাৎ এখান থেকে কেউ কোনো প্রোডাক্ট কিনতে পারবে না। আমরা এটা অফ করে রাখছি, এ দেখেন অফ অফ করে রাখছি কেন? কারণ আমরা চাই আপনারাই বিক্রি করেন এগুলো, আমরা বিক্রি করার দরকার এখান থেকে প্রয়োজন নাই। ঠিক আছে, যেহেতু আপনাদেরকে বিক্রি করার অ্যাক্সেস দিচ্ছি আমরা এবং দিব, সেক্ষেত্রে আমরা আমাদের বিক্রিটা অফ করে রাখছি। আমরা শুধু দেখাবো, এখান থেকে বিক্রি করবো না। ওকে, আচ্ছা। তো ধরুন এটা একটা দোকান, ফিজিক্যাল দোকানে যেমন মাল বা প্রোডাক্ট ডিসপ্লে করা হয়, ঠিক অনলাইন দোকানেও প্রোডাক্ট এভাবে ডিসপ্লে করা হচ্ছে। তো কাস্টমার যখন আসবে সে সবগুলো প্রোডাক্ট এখানে দেখতে পারবে, এক পেজ করে। এখানে কিন্তু এক পেজের পর আরেক পেজ আছে, হ্যাঁ, সব পেজে প্রোডাক্ট দেখতে পারবে। দেখার পরে যার যেটা পছন্দ হবে সে সেটা কিনবে। ধরুন এই বোরকাটার দাম হচ্ছে, এটাকে ধরে মোস্ট প্রিমিয়াম বোরকা। এই বোরকার হোলসেল প্রাইস হচ্ছে কত? 1800 টাকা। এটা 3200 টাকা হচ্ছে রিটেল। তাহলে আপনার এই বোরকার সেলে, এই বোরকাতে প্রফিট হবে, একটা প্রোডাক্ট সেল হলে প্রফিট হবে 1400 টাকা। সারাদিনে 4-5টা বেচতে পারলে এনাফ, বেশি না, 4-5টা প্রোডাক্ট বেচতে পারলেই আমি মনে করি যথেষ্ট। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু 500, 700, 800, 1000, পর হচ্ছে 1500, 1200, 1000-1200 টাকারও প্রোডাক্ট আছে, হ্যাঁ, মানে লাভ প্রফিট করার মতো প্রোডাক্ট আছে এখানে। তো এগুলো এভাবেই আপনারা ফ্রি সময় অবশ্যই একটা একটা করে স্ক্রল করে দেখবেন। ঠিক আছে, যেমন আমাদের সালাদ হিসাবগুলো হচ্ছে 340 টাকা করে হোলসেল, 340 টাকা শুধু, বিক্রি হচ্ছে 790 টাকা। হ্যাঁ, এভাবেই এভাবেই এখানে হিউজ প্রোডাক্ট, আমি সব দেখানো সম্ভব না। যেমন ধরেন চেরি খিমারগুলো, এই খিমারগুলো কি হোলসেল হচ্ছে 820 টাকা, বিক্রি হচ্ছে 1350 টাকা। ঠিক আছে, তো আপনি দাম কিন্তু আরও বেশিও বিক্রি করতে পারবেন। মার্কেটে কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আরও বেশি দামেও বিক্রি করা যায়, বাট আমরা শুরুতেই মানে কাস্টমার ধরার জন্য, কারণ আপনারাই তো ব্যবসা করবেন, সো শুরুতে আপনারা যাতে বেশি লাভের দরকার নেই, মোটামুটি লাভ করে যাতে ব্যবসাটা রান করতে পারেন। কারণ একটা বিজনেস যখন বড় হয় তখন সে লাভ করতে পারে বেশি। বড় বড় কোম্পানিরা যে শোরুম দিয়েছে, তারা কি শুরুতেই লাভ করে শোরুম দিয়ে ফেলছে এত টাকা? তারা আস্তে আস্তে ব্যবসা প্রফিট করে করে এখন তারা বড় বড় শোরুম দিয়েছে। এখন শোরুম থেকে অনেক হাই রেটে তারা প্রোডাক্ট বিক্রি করতে পারে। একটা টি শার্ট কিন্তু দেখা যাচ্ছে 300 টাকা খরচ হলে এটা বিক্রি করতেছে 1200 টাকা। হ্যাঁ, অনেক লাভ, 200-300 গুণ লাভ করতেছে তারা। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে আমি ওই কৌশলগুলো শিখাবো, কিভাবে কিভাবে আপনারা কাস্টমার কাছে কোন প্রোডাক্ট কীভাবে বিক্রি করবেন, কাস্টমার কমিউনিকেশন। অর্থাৎ এই কোর্সটা শুধুমাত্র খালি অ্যাড সেট আপ করার ব্যাপারটা এমন না। এই কোর্সে আমরা শিখবো কী কী? আমরা শিখবো পেজ ডেভেলপ করা, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওয়েবসাইট ট্র্যাকিং, অর্থাৎ কাস্টমার আসলে কীভাবে ট্র্যাকিং করবো সেটা শিখবো। এরপরে হচ্ছে আমরা অর্ডার ম্যানেজমেন্ট শিখবো, কাস্টমার কমিউনিকেশন শিখবো, কাস্টমার কন্ট্রোলিং শিখবো। এরপর হচ্ছে প্রবলেম সলভিং শিখবো, কন্টেন্ট স্ট্র্যাটেজি শিখবো, কন্টেন্ট ডেভেলপমেন্ট শিখবো, অনেক কিছু শিখবো যা আমাদের মানে একটা বিজনেস, ছোট্ট একটা বিজনেসের ক্ষেত্রে যা যা দরকার ইনশাআল্লাহ আমরা সব কিছু এই কোর্সে শিখে যাব। তো শেখার পর আপনি আবার এই স্কিলগুলো আপনি আপনার ব্যবসায় কাজে লাগাবেন। শেষ, নিজের যোগ্যতা কি করবেন, নিজের ব্যবসায় কাজে লাগাবেন। এর চেয়ে সহজ কোনো প্রক্রিয়া কি আর হতে পারে? আমার ধারণা নাই। কারণ আমাদের ব্যবসার পলিসিটা হচ্ছে এমন যে আপনার টেবিলে খাবার চলে আসছে, এখন এখন শুধু আপনি খাবেন। এখন কেউ যদি বলে যে না আমাকে মুখে খাওয়াই দেন, আমি বলবো তাইলে আপনি সরে যান। কারণ এতটুকু তো আমাদের করতে হবে। এর চেয়ে বেশি কিছু চাওয়া মানে অলসতা চলে আসবে, আর অলস ব্যক্তি সফল হওয়ার সম্ভাবনা আমি দেখি না। ঠিক আছে, অর্থাৎ আপনাকে আপনার বিজনেসটা করার জন্য আমাদের পুরো সিস্টেম কি করবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে। আপনি প্ল্যাটফর্মে ঢুকে কি করবেন, শিখে ব্যবসা শুরু করে ফেলবেন। শেষ, ঠিক আছে। তো আমরা শুরু যাব। আমরা গত ক্লাসে কি করেছি তাহলে? আমাদের এখন ব্যবসা করার জন্য কি কি লাগবে আমরা একটু রিপিট করব। এক নম্বর হচ্ছে আমাদের হচ্ছে ড্রপশিপিং করার জন্য, আমি এখন একটা ড্রপশিপিং ব্যবসা শুরু করতে যাচ্ছি। অলরেডি গত ক্লাসে আমি কি করেছি, নিশ রিসার্চ, নিশ নিয়ে কাজ শুরু করব। আমরা দুই নিশ নিয়ে কাজ করব, মাল্টি নিশ নিয়েও করতে পারি বা সিঙ্গেল নিশ নিয়েও করা। অর্থাৎ মাল্টি নিশ মানে সবগুলো প্রোডাক্ট নিয়ে করতে পারি। যেমন আমরা যদি একটা নাম নিই ওরকম যে নামটা সব প্রোডাক্ট থাকবে। ওকে, তো আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন নাম ঠিক করার ক্ষেত্রে, আমি অনেকেই দিয়েছি।
আপনাদের যদি কারো নাম সিলেকশনে হেল্প লাগে সেক্ষেত্রে আমার সহযোগিতা নিতে পারেন বা নিজেও একটা নাম ঠিক করতে পারেন। তা আমি নাম নিয়েছি কি ক্লোথিং নিয়েছি, আমি ক্লোথিং নিয়ে কাজ করতে চাই। ওকে, এটা হচ্ছে আমার নিশ। 2 নম্বর হচ্ছে আমি ডোমিন অ্যান্ড হোস্টিং, আমি ডোমিন হোস্টিং কিনে ফেলছি। তা আবার একটু রিপিট করবো, আপনারা অনেকে ডোমিন হোস্টিং কিনতে ভয় পান বা কিনতে পারতেছেন না, সমস্যা নাই, আমাদের মাধ্যমেও কিনে নিতে পারবেন। হ্যাঁ, আমাদের মাধ্যমে আমাদেরকে মানে ডোমিন হোস্টিংয়ের কিনা সিস্টেমটা আমি আবার দেখাই দিই। আপনি যদি কিনতে ভয় না পারেন সমস্যা নাই, আপনি জাস্ট আমাদেরকে এটার খরচটা দিয়ে দিলে আমরা কিনে দিব। ওকে, আর এখান থেকে ধরেন 10 GB কিনতে পারেন, এই 10 GB কিনতে পারেন। সো এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনি না কিনেন তাহলে অ্যাকাউন্ট করার দরকার নেই, আপনি নিজে কিনলে অ্যাকাউন্ট করে ফেলবেন। এখানে আমি যেটা সাজেস্ট করবো, যদি আপনি নিজে কিনেন তাহলে আপনি অ্যাকাউন্ট করবেন, আর নিজে কিনতে না চাইলে আপনি অ্যাকাউন্ট করার দরকার নাই, আমরাই অ্যাকাউন্ট করে আপনাকে পাসওয়ার্ডটা সব দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা কাজ করে আপনাকে দিয়ে দিব, আপনি সব চেঞ্জ করে ফেলবেন, পরে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে ফেললে আর আপনার এখানে আমরা ঢুকতে পারবো না। ঠিক আছে, সিকিউর হয়ে গেল। সো এখান থেকে একটা ডোমেন হোস্টিং কিনে এখানে অ্যাড টু কার্ট করতে হবে, এখানে নাম দিতে হবে ধরেন, জাস্ট আমি একটা নাম দিলাম জাস্ট বোঝার জন্য, এটা খালি আছে তাই না, না থাকলে আনঅ্যাভেলেবেল দেখাবে। এরপরে কন্টিনিউ করব, এরপরে আবার কন্টিনিউ করব, এই দুইটা অপশন অবশ্যই সিলেক্ট দিয়ে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ দিয়ে আমরা এখান থেকে আবার কন্টিনিউ দিব। এবার আমাকে লগ ইন করতে বলতেছে, মানে আমাকে লগ ইন করে এরপর আমাকে পেমেন্ট দিতে হবে, অর্থাৎ বিকাশ, নগদ, ব্যাংক, 3টা স্টাইলে পেমেন্ট দেওয়া যায়। পেমেন্ট দিয়ে কনফার্ম করলেই কেনা শেষ। তো আপনি যদি না কিনতে পারেন সমস্যা নেই, যেটা বলছি চাপ নেওয়ার দরকার নাই, আমরাই সহযোগিতা করে দিব, যেহেতু এত বড় সহযোগিতা করতে পারতেছি, এটা তো আর কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, ডোমেন হোস্টিং, আমার ডোমেন হোস্টিং অলরেডি হয়ে গেল। আচ্ছা, আমার ডোমেনের নাম কি, takoali.com, takoali.com, এটা হচ্ছে আমার ডোমেন। এরপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমি এই ডোমেন হোস্টিংয়ের মাধ্যমে আমি লারাবেল অ্যান্ড রিয়াক্ট.js, যেহেতু সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে রিয়াক্ট.js এন্টারপ্রাইজ প্যাকেজটা, আমাদের 4টা প্যাকেজের মধ্যে আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে এন্টারপ্রাইজ প্যাকেজ, তাই আমি 12টাই বানাবো আমি। ঠিক আছে, তো 4টা প্যাকেজ স্টার্টার, আমাদের 4টা ডোমিনোস, 4টা ওয়েবসাইট প্যাকেজ স্টার্টার, এটা হচ্ছে 25K। এটার সাথে কী পাচ্ছেন গত ক্লাস আলোচনা করছি, হ্যাঁ, আজকে আর বলবো না। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড 35, এরপর হচ্ছে প্রো 40, এরপর হচ্ছে এন্টারপ্রাইজ 50। তো আমি এটা নিব, যেহেতু এটাতে আমি SMS ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং, ল্যান্ডিং পেজ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যান্ডিং পেজ করা যাচ্ছে, ডাইনামিক কালারিং সিস্টেম আছে, সিকিউরিটি সিস্টেম আছে, সব কিছু আছে, এই জন্য আমি এটা নিব। ওকে, তো এখন এটা কাজ আমার এটা কাজ শুরু, মানে ডোমেইনটা কিনে ফেলছি, ইনশাল্লাহ 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ কাজ কমপ্লিট হয়ে যাবে আমারটা। তো এই, আর আপনারা ওয়েবসাইট যে কোনো জায়গা থেকে বানাতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি অন্য কোথাও থেকে ওয়েবসাইট ডেভেলপ করে নেন তাহলে আমাদের থেকে এপিআই নিতে হবে, এপিআই চার্জ হচ্ছে 10,000 টাকা। এটা আপনি যেখান থেকে বানাচ্ছেন সেখান থেকে সেট আপ করে নিয়ে নেবেন। ওকে, আমরা এপিআই দিয়ে দিব, দেন আপনি আপনার ডেভেলপারকে দিয়ে সেট আপ করে নেবেন, তাতে ইন্টিগ্রেশন হয়ে যাবে, কাজ শুরু। ওকে, আর আমাদের মাধ্যমে যারা করাচ্ছেন অলরেডি আপনারা অনেকেই বুকিং দিয়ে ফেলছেন, তো আপনাদের এপিআই ফ্রি, আপনাদের এপিআই জন্য কোনো টাকা দিতে হবে না, যেহেতু মানে কাজটা আমাদেরই করাচ্ছেন, এই জন্য আমরা এপিআইটা ফ্রিতে দিয়ে দিলাম। ঠিক আছে, 10,000 টাকা চার্জ রাখলাম না, কারণ ব্যবসা করার সুযোগ হোক এটাই আমি চাই। 10,000 টাকা আমাকে না দিয়ে ওই 10,000 টাকা আপনি মার্কেটিংয়ে ব্যয় করবেন, যাতে করে আপনার ব্যবসাটা কি হয়, বড় হয়। হয়তো আমি চাইলে দিতেন, যারা বুকিং দিয়েছেন তারা চাইলে দিতেন। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের করণীয় কি, এখন আমাদের করণীয় হচ্ছে যে আমরা ফেসবুক পেজ, আমাদের এই কোম্পানির নামে, আমরা যে নামটা দিয়ে কোম্পানি বিজনেস শুরু করব, এই নামে আমরা ফেসবুক পেজ ডেভেলপ করব। প্রথম কাজ হচ্ছে এটা, ফেসবুক পেজ, আর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। সো ফেসবুক পেজ ডেভেলপমেন্টটা আপনারা নিজেরাই করতে পারবেন, এটা আমি শিখাই দেবো, কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট তো আপনারা পারবেন না। তাহলে দুই দিকে দুই কাজ চলে যাবে, এক হচ্ছে ওয়েবসাইটের জন্য কাজ চলবে, আপনি যে কোম্পানিতে করাবেন সেটা আদার্স কোম্পানি বা আমাদের কাছে আপনার চয়েস। আর ফেসবুক পেজ ডেভেলপমেন্ট এটা তো আমি শিখাই দিব, এটা অন্য কোথাও যাওয়া লাগবে না, এটা আপনি নিজে আমারটা দেখে করে ফেলতে পারবেন। সো দুইটা যখন ডেভেলপ কমপ্লিট হয়ে যাবে, দেখেন আমরা ব্যবসা শুরু করে ফেলতে পারবো। ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিবেশ তৈরি করা, অবস্থান তৈরি করা। আমাদের
যেমন ব্যবসা আমরা যদি ফিজিক্যালি একটা দোকান দিই, তাহলে আমাদের আগে কি দরকার? একটা দোকানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রং টং করে ইন্টেরিয়র করে একটা সব কিছু সেট আপ করে প্রোডাক্ট ডিসপ্লে করে ব্যবসা শুরু করো। তো ঠিক অনলাইনে ব্যবসা করতে হলে অন্তত এই দুটো জিনিস লাগবে। আমরা শুধু ফেসবুকের মার্কেটিং ব্যাপারটা এমন না, ফেসবুক, ইউটিউব, গুগল, আপনি চাইলে সব জায়গায় করতে পারেন, ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম, অনেক জায়গায় আপনি মার্কেটিং করতে পারেন। তো শুরুটা করবো আমরা ফেসবুক দিয়ে, কারণ ফেসবুকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, ফেসবুকে কাস্টমার বেশি। পাশাপাশি ইনস্টাগ্রাম মার্কেটিংও শিখে যাবেন, সমস্যা নাই, কারণ ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কি রিলেটেড, গুগলের সাথে ইউটিউব রিলেটেড, ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম রিলেটেড, এক এক প্ল্যাটফর্মের সাথে এক এক প্ল্যাটফর্মে কি আছে, কানেকশন আছে। কারণ এটা তো গুগল, ইউটিউব তো গুগলেরই, তাই না? ফেসবুক এখন ইনস্টাগ্রাম, ফেসবুক ইনস্টাগ্রামের, এবং হোয়াটসঅ্যাপও ইনস্টাগ্রাম ফেসবুকের, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা শিখবো। তাহলে এইটা হচ্ছে আমাদের চ্যানেল, এটাকে বলে চ্যানেল। এগুলোকে কি বলে? চ্যানেল। এগুলোকে বলে চ্যানেল। অর্থাৎ এই চ্যানেলগুলোর মাধ্যমে কাস্টমাররা আমার ওয়েবসাইটে আসবে। ফেসবুক, মানে ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে কাস্টমার কোথায় আসবে? আমাদের ওয়েবসাইটে আসবে। আপনার ওয়েবসাইটে এসে কী করবে? সে প্রোডাক্ট অর্ডার করবে, পছন্দ হলে প্রোডাক্ট অর্ডার করার পরে আপনি কী করবেন? অর্ডার ট্রান্সফার টু ড্রপলো, শেষ, ডান, আপনার কাজ শেষ। এই চ্যানেলগুলো ব্যবহার করার মাধ্যমে কাস্টমার কোথায় আসবে? আমাদের ওয়েবসাইটে আসবে, সবার ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে এসে কী করবে? সে যে প্রোডাক্টটা ভালো লাগবে সেটা অর্ডার করে দিবে। অর্ডার করলে আপনি অর্ডারটা কনফার্মেশন করে অর্ডার ট্রান্সফার টু ডপলোতে করে দিবেন, শেষ, ডপলোতে অর্ডার ট্রান্সফার হয়ে যাবে। এগুলো আমি শিখাই দিব। এখন তো আমরা ডপলো পর্যন্ত যাই নাই, ওয়েবসাইটের কাজও তো শিখি নাই। যখন শিখাই দিব তখন এগুলো ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখাই দিব, আপনার কাজ ডান। এরপর আমরা কি করব? আমরা এটা আপনার নামে ইনভয়েস করব, ইনভয়েস করে প্রোডাকশন টিমে যাবে, ইনভয়েসটা প্রোডাকশন টিম থেকে এটা প্যাকেজিংয়ে যাবে, প্যাকেজিং থেকে ডেলিভারি কোম্পানির কাছে দিয়ে দিবে। ডেলিভারি কোম্পানি যখন প্রোডাক্টটা কাস্টমার ঠিকানায় পৌঁছায় দিবে, কাস্টমার রিসিভ করলে পেমেন্ট যখন আসবে তখন প্রফিট শেয়ার হয়ে যাবে। অর্থাৎ আমাদের হোলসেল প্রাইসটা আমরা রেখে দিব, পুরো প্রফিটের অংশটা আপনার অ্যাকাউন্টে আমরা দিয়ে দিব, শেষ। এই প্রক্রিয়াটা হচ্ছে ড্রপশিপিং প্রক্রিয়া। অর্থাৎ আপনাকে শিপিং করতে হলো না। ড্রপশিপিং নামটা আসছে এই জন্যই যে শিপিং আপনাকে করতে হয় নাই। কাস্টমারটা আনছেন আপনি, কাস্টমারটা আপনারই, কিন্তু শিপিং আপনাকে করতে হয় নাই, এই জন্য নাম দেওয়া হয়েছে ড্রপ শিপিং। আমার কথা কি সবাই ক্লিয়ার তো? ড্রপ শিপিং কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ সবাই একদম ওকে, জি গুড। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে আমরা ব্যবসা করার জন্য আমরা সব আইডিয়া ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ব্যবসার পরিবেশ তৈরি করা, এনভায়রনমেন্ট ডেভেলপ, যেটা আগে বলছি, এনভায়রনমেন্ট ডেভেলপ করতে হবে। সো এনভায়রনমেন্ট হচ্ছে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক ডেভেলপ করব, আর একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপ করব, শেষ। এই দুইটা ডেভেলপ হইলেই আমরা মাঠে নামে যাব। এই যে সহজ আইডিয়ার কি হতে পারে বলেন? এই সহজ জিনিসটাকে মানুষ কঠিন করে ফেলছে। আর কাজ তো করতে হবে আপনাকে, এতটুকু কিছু তো চাপ নিতেই হয় জীবনে। বড় হওয়ার রাস্তা একটা, কি যে যত বড় চাপ নিতে পারে সে তত উপর ওঠার সুযোগ আছে। কারণ আপনাকে দায়িত্বশীল হতে হবে তো, কারণ আপনি যখন কোম্পানি খুলবেন তখন তো আপনি একজন মালিক হবেন। মালিক হলে আপনাকে তো কর্মচারীর মতো চিন্তা ভাবনা করলে হবে না, আপনাকে দায়িত্বশীলের জায়গা থেকে চিন্তা করতে হবে। তাহলে দায়িত্বশীল হবেন কিভাবে যদি কাজ না জানেন? আপনি মালিকও নিজেই তো দায়িত্ব অবহেলা করেন, তো কর্মচারী তো ফাঁকি দিবেই। বহুত মালিক বহুত ব্যবসা দেখছি বাদ হয়ে গেছে নিজের মালিকের ভুলের কারণে। মালিক ব্যবসা বাণিজ্য খবর রাখে না, কর্মচারী ভালো রাখছে, মানে অবহেলিত বিষয়। এরপর দেখা গেছে ব্যবসাও শেষ, সব শেষ। এভাবে হবে না, কারণ আপনি একটা ব্যবসা করবেন, এটার প্রতি ফুল মনোযোগ, আপনার মন থেকে শুরু করে ব্র্যান্ড সব সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে। তাহলে যে কোনো কঠিন কাজ ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আপনারা এক একজন কি এক একজন হচ্ছে আমাদের ধরেন ড্রপশিপার। সো আপনাদের ধরেন যদি আপনাদের সবার একটা করে প্রবলেম হয়, তাহলে সেই প্রবলেমটা আসতে কার কাছে? আমাদের কাছে। তাহলে আমরা তো বলতাম যদি আর এত সমস্যা কেমনে ব্যবসা করবো, আমরা তো প্রবলেম সলভ করেই আসতেছি আল্লাহর রহমতে। এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে মানে যোগ্য ব্যক্তি এবং অযোগ্য ব্যক্তি কাকে বলে? যোগ্য ব্যক্তি হচ্ছে সেই যে প্রবলেমে পড়লে সে ওইখানে থেমে যায় না, সে কি করে? প্রবলেম সলভ করে সামনে এগিয়ে যায়। আর যারা যোগ্য না, ভয় পায়, তারা প্রবলেম সলভ না করে ওইখানেই বসে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। প্রবলেম, মানুষের জীবনে প্রবলেম থাকতেই পারে, এটাই স্বাভাবিক। এটাকে তো আমরা স্বাভাবিকভাবে নিতেই হবে। কিন্তু আমরা কাজ করব, কোনো রিস্ক আসবে না, কোনো প্রবলেম আসবে না, সব কাজ অটো হয়ে যাবে, এইটা তো আশা করা যায় না। আমরা বিনা পরিশ্রমে কেন কিছু চাইবো? আমরা কিছু চাইবো পরিশ্রম করে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং এটাই সঠিক হয়। তাহলে আমাদের কাজ করতে বিভিন্ন প্রবলেম আসবে, ছোট ছোট প্রবলেম আসবে,
আমরা এগুলোকে কি করব, থেমে যাবো না, আমরা এগুলোকে সলভ করে সামনে এগিয়ে যাবো। এটাই হচ্ছে যোগ্য ব্যক্তির বৈশিষ্ট্য। যোগ্য ব্যক্তি প্রবলেম সলভ করতে পারে, আর অযোগ্য ব্যক্তিরা প্রবলেম সলভ করতে পারে না। তাই আমি চাই আপনাদেরকে স্কিল ডেভেলপ করিয়ে যোগ্য করতে। আপনারা অনেকেই আগের থেকে অনেক মার্কেটিং পারেন, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমার যে পার্সোনাল যে আইডিয়াগুলো আছে সেগুলো তো আমি আপনাদের শেয়ার করব। তাহলে এক একজনের থেকে এক এক নলেজ পাওয়া যায়। বাংলাদেশে হাজার হাজার মেন্টর আছে, এক একজনের নলেজ এক এক রকম, কিছু পার্থক্য আছে। ওনার কাছে শিখলেও আপনি ভালো কিছু শিখতে পারবেন, আমার কাছে শিখলেও ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, কিন্তু ডিফারেন্ট কিছু আইডিয়া তো এক একজনের কাছ থেকে আসবেই। ঠিক আছে, আমি কাউকে ছোট করতেছি না, সবাইকে আমি বড় মনে করতেছি যে সবাই ভালো পারে, ঠিক আছে, অনেক ভালো পারে। তো এই জন্য আপনারা প্রবলেম পড়লে কখনোই ওই জায়গায় থেমে যাবেন না, বরং ওই জায়গা থেকে প্রবলেমটাকে আমরা সলভ করে পরবর্তী স্টেপে যাবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। একদিনে সমস্যা না হোক, সমস্যা কি, 2 দিনে হোক, 3 দিনে হোক, হবে তো। কিন্তু আমরা কি করে, অনেকেই আছে, আমি এই কথাগুলো কেন বলতেছি, কারণ আমি তো আমার 18,000 প্লাস স্টুডেন্ট, তাদের সমস্যাগুলো দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। তা আমি দেখেছি যে অনেকেই এইভাবে ঝরে গেছে, ঠিক আছে, ঝরে গেছে, অনেকেই ঝরে গেছে, ভালো মানে একটা ভালো পজিশনে আসার পরেও ঝরে যায়। এটা দুঃখজনক আমাদের জন্য। তাই কখনো এই মাইন্ড, নেগেটিভ মাইন্ড নেওয়া যাবে না। আর একটা বিষয় হচ্ছে, একটা কথা বলি, সবসময় পজিটিভ থাকতে হবে, পজিটিভ। বহু মানুষ আছে, আপনি ভালো কাজ করবেন, আপনার নেগেটিভ ঢুকাই দিব, ও নিজেও নেগেটিভ, ও প্রচার করবে নেগেটিভ, ও বলবে ব্যবসা বাণিজ্য নাই। তো মানুষ করেটা কি? সারা দুনিয়াতে ব্যবসা ছাড়া কিছু আছে নাকি? আপনি যে জায়গায় চাকরি করেন এটা তো ব্যবসা। আপনি কাজ করেন বিদায়, মালিক নেয় বিদায় আপনি কর্মচারী হচ্ছেন এখানে। কিন্তু আপনি যদি সেই কোম্পানির মালিক হতেন, তাহলে আপনার কাছে এটা কি হইতো? ব্যবসা। আমরা পৃথিবীর সবাই ব্যবসার সাথে সম্পৃক্ত, এটা মাথায় রাখবেন। পৃথিবীর সকল কর্মজীবী মানুষ ব্যবসার সাথে সম্পৃক্ত, ব্যবসার বাইরে কেউ নাই। ব্যবসার বাইরে আছে বেকার, ব্যবসার বাইরে কি আছে? বেকার, যার কোনো কাম নাই, হে হচ্ছে বেকার। কারণ আপনি যে কোম্পানিতে চাকরি করতেছেন এটাও তো ব্যবসা, আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, কিন্তু আপনি মালিক না বিদায় আপনি বলতেছেন আমি চাকরি করি। কথা কি বুঝতে পারছেন? তাই ব্যবসা করলে সুবিধা বেশি, পুরো সিস্টেম সম্পর্কে জানা যায়। আর চাকরি করলে একটা ডিপার্টমেন্ট, আপনি একটা ডিপার্টমেন্টের হেড হবেন সর্বোচ্চ, কিন্তু পুরো বিজনেসের সকল আইডিয়া তো আপনার থাকবে না। এই জন্য আমরা, ব্যবসায় হচ্ছে একটা ব্রড চিন্তা ভাবনার বিষয়, ব্রড কিছুর বিষয়, আর চাকরি হচ্ছে সংকীর্ণ বিষয়। এখন সবাই হয়তো ব্যবসা করতে পারবে না, কেউ চাকরি তো করবেই, এটাই স্বাভাবিক। তারপর যদি লাইফে যদি আপনার সেই আশাটা থাকে যে না আমি একজন উদ্যোক্তা হতে চাই, আমি ব্যবসা করতে চাই, তাহলে অবশ্যই ওই জায়গার থেকে বেরিয়ে ছোট মানে সাধারণ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে ওপেন এবং বড় মাইন্ডের চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব এখন। সবাই তো ক্লিয়ার? আমি যা কথা বলছি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন তো নাকি? ওকে, তাহলে আমি এখন থেকে যা কিছু করব, আমরা এখন ক্লাস শুরু করে দিচ্ছি, এখন থেকে আমি যা কিছু করব আপনারা তাই করবেন। আর আপনাদের মাথার পেরে নেওয়ার দরকার নাই আমি পরবর্তী কি করব, ওই এরপরে কি করব, এগুলো আপনার কাজ না। তো এগুলো তো আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে আমি কি করতেছি ওইটাই আপনার করণীয়। আপনি চাপ নেওয়ার দরকার নাই, তো চাপ তো নিবো আমি। আপনাকে কোনো প্রকার ডিসিশন নিতে হবে না, আপনি শুধুমাত্র আমি কি করছি এটাই আপনার ডিসিশন। আপনাকে এটাই চিন্তা করতে হবে যে আজকে ক্লাসে আমি যা শিখেছি এটা আপনি বাসায় বসে এটা করবেন। আপনার কাজ হচ্ছে কপি করা, আমাকে শিখে শিখে কপি করা, শেষ। ওকে, তো আমরা আমরা কি করলাম, আমরা আমাদের ওয়েবসাইটে, আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসলাম। ওকে, ফেসবুক পেজে আসলাম, সবাই তো ফেসবুক আইডি আছে। ওকে, ফেসবুক পেজে আসে আমরা একটা পেজ তৈরি করে ফেলবো। তো এখানে বাম পাশ থেকে যদি আমরা ক্লিক করি, বাম পাশ থেকে ক্লিক করার পরে এই যে এখানে ফেসবুকের পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফেসবুক পেজে এসে আমরা এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করব। মোবাইল দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। একটা কথা বলে রাখি, মোবাইল এবং কম্পিউটার, ল্যাপটপ সব দিকে দিয়েই মোটামুটি কাজ করা যাবে, কিন্তু কম্পিউটার, মোবাইল তো ছোট, সেখানে অনেক কিছু ফাংশন কম্পিউটারের সাথে মিলবে না, এই জন্য কিছুটা হ্যাসেল হবে, এই জন্য কম্পিউটার থাকাটাই উত্তম। তো আমরা এখানে কি নাম দিব, আমি যেহেতু নাম ঠিক করেছি, আপনারা কি নাম, আপনারা আপনাদের কোম্পানির যে নাম ঠিক করেছেন, হ্যাঁ আমি নাম ঠিক করেছি takwali.com। ওকে, তো আমি এখানে দেবো TAQWLI, takwali.com, ঠিক আছে। আমি এখানে মা এবং মেয়েদের জিনিস বিক্রি করবো, এই হচ্ছে প্ল্যান। এরপর আমি এখানে ক্যাটাগরি কী হবে, ক্লোথিং, এখানে ক্লোথিং লেখেন, ক্লোথিং লিখেছেন ওমেন ক্যাটাগরি, আবার তিনটা ক্যাটাগরি দিতে পারবো আমি, ওমেন ক্যাটাগরি, বেবি, এরপর হচ্ছে ক্লোথিং, আর কি দেওয়া যায়, কিডস অ্যান্ড অ্যাপারেল, আচ্ছা 2টা দিলেও চলবে, সমস্যা নাই। আমি ওমেন ক্লোথিং স্টোর দিলাম, আর হচ্ছে কিডস অ্যান্ড চিলড্রেন ক্লোথিং স্টোর দিলাম। ওকে, এই হচ্ছে ক্যাটাগরি। মানে ফেসবুক, এখানটা বিষয় বুঝতে হবে,
1% ভুল করা যাবে না। আমরা শুরু থেকে যা যা করব আপনারা সেটাই কপি করতে হবে। অনেকেই ধরেন অ্যাড দিয়ে ফেক ফলোয়ার নিয়ে আসে, তো আপনার পেজে ধরেন 50,000 ফলোয়ার যদি ফেক আসে লাভ কি? আমার 10,000 রিয়েল ফলোয়ারই ভালো ফেক 50,000 ফেক ফলোয়ার আসার থেকে। এই কাজগুলো করেন, মানে আমাকে আমার গাইডলাইনের বাইরে কোনো কাজ করবেন না, তাইলে ভালো হবে ইনশাল্লাহ। তো এই যে আমরা পেজটা তৈরি করতেছি, এই পেজের নাম দিলাম তাকওয়ালি, এটার সাথে ক্যাটাগরি দিলাম 2টা। কেন? তার কারণ হচ্ছে ফেসবুকে বুঝাবো আমি আমার বিজনেসটা এই প্রোডাক্ট নিয়ে হবে। ফেসবুক কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ফলো করে, সে ওই ইনস্ট্রাকশন ফলো অনুযায়ী সে কিন্তু আমাদের কাস্টমার দিবে। আমাদের মার্কেটিং, আমরা যখন মার্কেটিং করবো কাস্টমার কাদের কাছে অ্যাডগুলো যাবে, আমাদের আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো কাদের কাছে যাবে। আমরা ফেসবুকে এখন থেকে শুরু থেকে যে ডেভেলপমেন্টটা করবো, যে নার্সিংটা করবো, ফেসবুকে বুঝাবো। একটা স্টুডেন্টকে যেভাবে আপনাদেরকে যেভাবে বুঝাচ্ছি আপনারা বুঝে নিচ্ছেন, ঠিক ফেসবুককে তো আমরা সরাসরি মুখ দিয়ে বুঝাতে পারতেছি না, তাহলে ফেসবুকে বুঝাবো অ্যাক্টিভিটি দিয়ে। ফেসবুক কিন্তু লার্ন করতে পারে, তার এআই সিস্টেম আছে মারাত্মক লেভেলের, সাধারণ কোনো এআই না, অনেকগুলো তার মেটা থেকে শুরু করে অনেকগুলো এআই আছে তার। তো যাই হোক, তাহলে আমরা এখন চলে আসবো চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটি, জিমনি এগুলো আমাদের লাগবে, এগুলো প্রচুর কাজ হবে আমাদের, আমরা কন্টেন্ট ডেভেলপমেন্ট শিখবো এগুলোর মাধ্যমে। তো এখানে দেখেন, এখানে আসার পরে আমরা এই চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করে নেবেন সবাই, অ্যাকাউন্ট করা আমি দেখানোর প্রয়োজন নাই, সহজ। তো এখানে আমরা লিখবো রাইট ফেসবুক পেজ বায়ো অ্যাবাউট তাকোয়া তাকওয়ালি.com। দেখেন সে আমাকে কি বলে, ইটস ক্লোথিং। দেখেন তাকওয়ালি সম্পর্কে সে লিখে দিচ্ছে কি, দেখেন অনেকগুলো বায়ো লিখে দিচ্ছে, দেখেন মডেস্ট অ্যান্ড ফ্যামিলি। ওকে, এটা আমি, আমার কাছে এটা ভালো লাগছে, বা এটাও ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা কপি করে এখানে মেরে দেন, এই যে চলে আসছে। এরপরে ক্রিয়েট, তার মানে এই যে কন্টেন্টটা সুন্দর করে, কত সুন্দর করে লিখে দিল, ড্রেস উইথ মডেস্টি অ্যান্ড সুন্না প্রিমিয়াম ইসলামিক ক্লোথিং কালেকশন ফর ম্যান ওমেন কিডস। মাও, একদম অসাম, সুন্দর করে লিখে দিছে। এরপর আমরা কি করব, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা যে নামে আমি ডোমিনটা করে কিনেছি সেটা https://www.takwali.com, শেষ। এখানে হবে আমাদের সবাই মোবাইল নাম্বার, আপনি যেই মোবাইল নাম্বার ইউজ করবেন সেই দেশের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম জাস্ট। এরপরে আমি এখানে কি করব, আমার takwali@gmail.com, মানে আপনার বিজনেসের নামে একটা ইমেল খুলে নেবেন আর কি, একটা ইমেল খুলে নেবেন, সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। এরপর আপনি অ্যাড্রেসটা দিবেন। এখন আপনারা যদি অফিসিয়াল অ্যাড্রেস দেখাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস ইউজ করতে পারবেন। এই যে আমাদের অ্যাড্রেস হচ্ছে এই যে উত্তরা সেক্টর 9 রোড 3/8 18 নম্বর হাউস, 18 নম্বর হাউস, লিফটের 7, ঢাকা উত্তরা। তো এবং আপনারা যদি কেউ সরাসরি অফিসে এসেও কথা বলে ফাইনাল করতে চান, আমাদের অফিসে সরাসরি চলে আসবেন এই অ্যাড্রেসে, ঠিক আছে? আসতে পারবেন কোনো সময়, প্রতিদিনই আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে, পরামর্শ নিচ্ছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, সাপোর্টের ক্ষেত্রে সরাসরি এসেও সাপোর্ট নিতে পারবেন, অর্থাৎ ব্যবসা শুরু করার পরে যে কোনো টেকনিক্যাল সমস্যা হলে সরাসরি অফিসে এসে সাপোর্ট দিতে পারবেন। আর আপনারা জানেন আমরা তো প্রতি মাসেই প্রতি ব্যাচে আমরা আমরা অফলাইন ক্লাস নিই একটা, আমি অফলাইন, যদিও রমজানের কারণে এখন অফলাইন ক্লাস নেওয়া হচ্ছে না। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ এই ব্যাচ এবং এর আগের ব্যাচ দুইটাই তো রমজানে হচ্ছে, সেই দুইটা ব্যাচের ক্লাস আমি অফলাইনে আমরা একটা গেট টুগেদার আয়োজন করি। প্রত্যেক ব্যাচে করা হয়েছে, লাস্ট যতগুলো ব্যাচ হয়েছে সবগুলো ব্যাচে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় বড় মানে কমিউনিটি সেন্টারগুলোতে, বাফেট লাঞ্চে, রিও ইন্টারন্যাশনাল, এরপর হচ্ছে হ্যাপি বাফেট, এরপর হচ্ছে গার্ডেন সিটি, সবগুলোতে আমরা প্রোগ্রাম করেছি। এবং এই প্রোগ্রামগুলো আমাদের কোম্পানি থেকে করা হবে ইনশাল্লাহ। আপনারা তখন আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ ইনভাইট পাবেন, ঠিক আছে? এটা ঈদের পরে করবো আমরা ড্রপশিপিং সম্মেলন আর কি, ড্রপশিপিং মিলন মেলা সম্মেলন করবো আমরা এই ঈদের পরে ইনশাল্লাহ। তো তখন আসলে আরও অনেক কিছু, তখন সেখানে আবার সফল ড্রপশিপাররাও থাকবে, তাদের সাজেশনগুলো জানতে পারবেন, আমাদের গাইডলাইন থাকবে। ওকে, এরপর আমরা অলওয়েজ অপেজ দেবো এখানে, হ্যাঁ। এরপর নেক্সট করবো আমরা, ওকে। এবার হচ্ছে এখানে আমাদের লোগো এবং কভার ফটো, আপনাদেরকে লোগো এবং কভার ফটো আমরা ফ্রিতে করে দিব আর কি, বাট আপাতত টেম্পোরারি এটা করে নেবেন। টেম্পোরারি মানে আপনি এটা দিয়ে রাখলেন, পরবর্তীতে লোগো এবং কভার ফটো আমরা যেটা দিব ফ্রিতে সেটা আপনি চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। তো সেটার জন্য আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভা সম্পর্কে জানেন না এখানে, আশা করি সবাই জানেন। ক্যানভা একটা ফ্রি প্ল্যাটফর্ম, পেইডও আছে এখানে, ফ্রি পেইড দুইটাই, বাট ফ্রিতে আমরা ইউজ করবো, ওকে। তো এখানে যে লিখবো আমরা ফেসবুক, আমরা যদি লোগো লিখে সার্চ করি তাহলে লোগো চলে আসবে, দেখেন অনেক লোগো চলে আসবে। সো আপনি এখান থেকে একটা লোগো ক্লিক করেন, বা যে কোনো একটা লোগো নিয়ে আসলাম, এই যে লোগো।
আমরা এখান থেকে একটা ডেমো খালি ডেমো লোগো আসবে, আমরা এখান থেকে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম সব, হ্যাঁ এরকম খালি আসবে। আসার পরে এখান থেকে এইগুলো হচ্ছে এলিমেন্ট, এখানে আছে প্রথমে এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে যে এলিমেন্টটা কি, এলিমেন্ট হচ্ছে যে কোনো আইকন, অর্থাৎ আমি যদি এখানে লিখি শপিং, দেখেন শপিংয়ের আইকনগুলো চলে আসে, দেখছেন? অর্থাৎ যে কোনো, আমি যদি এখানে লিখি ফেসবুক, ফেসবুক চলে আসবে, হ্যাঁ যে কোনো আইকন। আমি যদি লিখি বক্স, দেখছেন কি সার চলে আসছে, হ্যাঁ মানে যা লিখবেন তাই। ফ্লাওয়ার, যদি ফ্লাওয়ার লেখেন ফ্লাওয়ার চলে আসবে, দেখছেন? যা লিখবেন তাই চলে আসবে, এগুলো হচ্ছে আইকন। ওকে, এরপরে হচ্ছে আমরা এখান থেকে আইকন নিব। এরপর হচ্ছে ট্যাক্স, এখান থেকে আমরা এই ট্যাক্সটা নিলাম, আমরা কি দিব, TAQLALI quali.com। ওকে, এরপরে লেখার স্টাইল এখান থেকে চেঞ্জ করা যায়, এই যেখান থেকে আমরা এই যে লেখার স্টাইল চেঞ্জ করে ফেললাম। ওকে, লেখা স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, এটাকে আমরা মুভিং করতে পারি, এই যে মুভ করে মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আইকনে গিয়ে আমি ইয়াতে এলিমেন্টে গিয়ে লিখবো রাউন্ড বা সার্কেল, লিখি সার্কেল, সার্কেল লাগবে আমার, সার্কেল মানে এই যে বৃত্তগুলো লাগবে আমার, এই যে বৃত্ত নিলাম। এখন দেখেন এই যে বৃত্তটা, এটা বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ ডিলেট, ডিলেট দিলে ডিলেট। এখান থেকে আমি একটু চিকন দেখে নিতে চাই, এইটা চিকন আছে, ঠিক আছে? এই যে চিকন এটা নিলাম, এটাকে বড় করতেছি একদম সহজে, ধরে ধরে মাউস ধরে ধরে বড় করে ফেলবেন, শেষ। ওকে, এই যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে স্লোগান যেটা নিলাম, এখানে স্লোগান কি হবে, স্লোগান হচ্ছে ধরেন এই যে এটা স্লোগান, এটা স্লোগানটা পছন্দ হয়েছে আমার, আমি যে স্লোগানটা পছন্দ হয়েছে, এখন এখান থেকে টেক্সট থেকে এই যে সাব হেডিংটা নিলাম, নিয়ে এটা দিয়ে দিলাম, হ্যাঁ সাব হেডিংটা দিলাম এবং এটাকে ছোটো করে দিলাম, বুঝতে পারছেন? ছোটো করে দিলাম যাতে সাব হেডিংগুলো ছোটোই হয়, ঠিক আছে? এটাকে ছোটো করে দিলাম, এই যে হ্যাঁ, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব, আবার এলিমেন্টে যাই, এখানে লিখবো শপিং। তো শপিংয়ের বিভিন্ন জিনিস চলে আসে, আমরা এখান থেকে শপিংয়ের কি ইউজ করতে পারি, ফ্রি ফ্রেট অনেক কিছু আছে। ধরেন এটাই দিলাম, আপাতত আপাতত দিয়ে রাখলাম আর কি। শপিংয়ের ব্যাগ নিয়ে জোড়াচ্ছে, ক্যারি নিয়ে জোড়াচ্ছে। ওকে, এরপরে কালার, এগুলো কালারকে আমরা কি দিব, আমি এগুলো কালার এখান থেকে যদি কালার এ থেকে গেলে এগুলো কালার চেঞ্জ করা যায়, এখান থেকে কালার দিতে পারেন, হলুদ কালার দিলাম, না হলুদ ঠিক লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ দিলাম, হ্যাঁ সবুজ, আচ্ছা সবুজ দিলাম। এখান থেকে এই যে সবুজের সাথে কোন কালারটা ফুটবে, আমরা এখান থেকে যদি সাদা দিতে কেমন লাগে, খারাপ না মোটামুটি, মানে আপনি আপনার মতো করে কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন, হ্যাঁ এই যে এটাকেও আমি সবগুলো কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন, যেটাতে ক্লিক করবেন সেটাই চেঞ্জ হবে, দেখেন সব চেঞ্জ। এবার আমরা কি করবো, একটা লোগো হয়ে গেছে, মানে ডিজাইন তো অনেক, আপনি অনেক সুন্দর করতে পারবেন, সিম্পল সময় যা করা গেছে তাই। এবার এই লোগোটা আমরা কি করবো, আমরা আমাদের এখানে আপলোড করে দিব, এই যে ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই যে ডাউনলোড আপলোড করে দিলাম, তার লোগোটা আপলোড হয়ে গেল। এবার হচ্ছে কভার ফটো। ওকে, তো এখানে কভার ফটো দিতে হবে, কভার ফটো আমরা বানাবো এখান থেকে আমরা আবার লিখবো ফেসবুক কভার, এনে ফেসবুক কভার লিখলে এই যে ফেসবুক কভারও চলে আসবে এখানে, হ্যাঁ এখানে অনেকগুলো কভার অলরেডি আয় করা আছে, জাস্ট এগুলো ক্লিক করলাম, আপনি এখানে কি করবো, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে দিব কি, ব্যাকগ্রাউন্ড কালার ছিল কি সবুজ, মানে যদি আমরা ম্যাচিং রাখতে চাই তাহলে অবশ্যই সবুজ দিতে হবে, এই যে ঠিক আছে সবুজ দিতে হবে, দুইটার মধ্যে মিল থাকতে হবে। আচ্ছা, এখানে এটা কোডটা কপি করা যায়, যে ব্ল্যাঙ্কের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে এটা চলে আসবে, এই যে কোডটা কপি করলাম, মানে এই যে এখানে ক্লিক করলে কোডটা চলে আসবে, হ্যাঁ কোডটা কপি করলাম, কপি করে এই কোডটা আবার এই ব্ল্যাঙ্কের মধ্যে পেস্ট করে দিলাম, এই ব্ল্যাঙ্কে পেস্ট করে দিই, তাহলে সেম কালার হয়ে যাবে, দেখছেন সেম কালার হয়ে গেছে। এরপরে আমরা এই লেখাটা স্লোগানটা কপি করে এখানে দিয়ে দিলাম, কারণ মিল থাকতে হবে তো। এরপরে এটা, আচ্ছা এই স্লোগানটা সুন্দর হয় নাই, তাহলে আমি কি করি, স্লোগানটা ডিলিট করে দিই, ডিলিট করে এখান থেকে টেক্সট নিলাম, এই যে টেক্সট নিলাম, এরপর এটাকে ছোট করে দিই একটু, আর এটা কালার দিব কি, এটা কালার দিব আমরা সাদা,
এখানে হচ্ছে ওকে, এগুলো রাখতে পারেন, নাহলে ডিলিট করে দেন, সমস্যা নাই। এগুলো কালারটাকে আপনি কি দিতে চান, সাদা করে দিই একটা, মানে যেহেতু সবুজ আর সাদা দুইটা কালারই ছিল, তো সবগুলো এরকম করে দিই, কিছু সবুজ রাখবো কিছু সাদা রাখবো। এটা ব্যাকগ্রাউন্ডও সাদা করে দিই আমি, এই যে এখান থেকে সাদা, দেখছেন সাদা হয়ে যাচ্ছে। সহজ সহজ একবার, এটাও সাদা দিয়ে দিই, হলুদ রাখবো না, যেহেতু হলুদ ইউজ করি না তাই হলুদ রাখতেছি না, সাদা আর হচ্ছে সবুজ, শেষ। এটাকে যদি এভাবে দিতে চান, বড় করতে চান বড় করতে পারবেন, এই যে এটাকে বড় করতে চান, এভাবে যদি বড় করতে চান দেখছেন এটাকে বড় করতে পারবেন। ওকে, এবার আমরা এটাকে ডাউনলোড, ওকে এবার এটাকে আমরা কি করব, ডাউনলোড। এখানে আরও লেখা দেওয়া যাবে, আরও লেখা দেওয়া যাবে। ওকে, এবার আমরা এই সিম্পল ডিজাইনটা কি করব, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, শেষ। এরপরে বাটন দিব, এখানে বাটন ক্লিক করব, ট্রাই টু বাটন, এখানে দিব মেসেজ, মেসেজটা দেওয়া আছে, নেক্সট করব, সেভ দিয়ে দিব, মানে কেউ আসলে আমাকে মেসেজ, আমাদের পেজে মেসেজ দিতে পারবে। এরপর নেক্সট করব, আর আমাদের এই 10 দিন, আমরা এই কোর্সটা 10 দিন হবে, 10 দিনের মধ্যে আমরা ব্যবসা শুরু করব। এরপরে দু একটা ক্লাস থাকবে আরও, কিন্তু 10 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ ফুল বিজনেস শুরু করব। এরপরে আপনার বন্ধুদেরকে যদি ইনভাইট করতে চান তাহলে এখান থেকে ইনভাইট করবেন। আমি আর ইনভাইট করব না, ব্যক্তিগত কারণে, এই জন্য করলাম না, নেক্সট করে দিলাম। তো আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেল। সবাই কি পেজ ক্রিয়েট করা বুঝছেন? বুঝতে পারছেন? একদম সহজভাবে আমরা করে ফেললাম। ওকে ওকে, তাহলে এইভাবে আমরা আপাতত পেজের কাজ, এখান থেকে কাজ, এখানে কাজ শেষ। ওকে, পেজটা ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের সার্কেলে যারা আছে বন্ধু বান্ধব তাদেরকে আপনার পেজে অ্যাড করবেন। এই জন্য, যদি কোনো সমস্যা না থাকে আর কি, আপনাদের অ্যাড করবেন এই জন্য, আপনি যখন এখানে পোস্ট করবেন যাতে ওরা লাইক কমেন্ট শেয়ার করে আপনার পোস্টগুলোতে, এতে পেজের গ্রোথ বাড়বে। শুরুতেই ফেসবুক রিয়েল কাস্টমারদের অ্যাক্টিভিটি চায়। সো একটা পেজ ডাউন হয় তখনই যখন এঙ্গেজ থাকে না, অর্থাৎ কেউ লাইক দেয় না, কমেন্ট করে না, শেয়ার করে না, তখন ওই পেজটা গ্রোথ নষ্ট হয়ে যায়। আর যখন দেখবে ফেসবুক আপনি শুরুতেই একটা ভালো ভাইব নিয়ে আসতে পারতেছেন, তো ফেসবুক কিন্তু আমাদের প্রতিদিন কিন্তু ফেসবুক 24 ঘন্টা পর পর অ্যালগোরিদম কী করে ট্র্যাক করে, মানে 24 ঘন্টা পর পর অ্যালগোরিদম আমাদের আমাদের বিহেভিয়ারগুলো সে দেখতেছে, প্রতিদিনই দেখতেছে, বাট এগুলো আপডেট হবে আর কি। আবার আজকে কী করলাম, কালকে কী করলাম, পরশু কী করলাম, এভাবে আমাদের পেজটা ডেভেলপ হয়। ঠিক আছে, কারণ কারণ সে আমাদের পেজটা লার্ন করবে। এখন যে পেজটা ক্রিয়েট করার পরে ফেসবুকে অ্যালগোরিদম কী করবে, এই পেজটা লার্ন করবে, শিখবে, সে এটা কিসের পেজ, পরিচিতি নেবে, এই পেজ দিয়ে আমরা কী কী করতেছি সব ট্র্যাক করবে। এখন আমরা অনেক কী করে একদম মানে এলোমেলো বানাই ফেলি, সব আম জাম যা আছে সব মারি দিই এক পেজের, এই জন্য সমস্যা হয়। শুরুতে নিয়ম হচ্ছে স্পেসিফিক বিজনেস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্পেসিফিক, আপনার কাছে অনেক প্রোডাক্ট আছে কিন্তু সব প্রোডাক্ট নিয়ে আপনার শুরুতে করা ঠিক নয়। শুরুতে দোকানে কাস্টমার আনতে হবে যে কোনো একটা স্পেসিফিক আইটেম দিয়ে, এরপরে আপনি আনার পরে যখন আপনার বিজনেসটা বড় হবে তখন আস্তে আস্তে ক্যাটাগরিও বাড়বে। আপনার পেজের জনপ্রিয়তা যত বাড়বে, আপনার ব্যবসার পপুলারিটি যত বাড়বে, তত পেজটা বড় হবে। কারণ আমরা এখন একটা গাছ রোপণ করলাম মাত্র, একটা গাছে কি আর হরেক রকম ফল আসবে? একরকম ফলে তো আমরা আশা করবো এখন, তাই না? একটা গাছ হলে না আমাদের বাগান আরও বড় করবো, ব্যাপারটা এমন না? তাহলে আমরা এখন গাছ রোপণ করলাম, এখন আমাদের কাজ হচ্ছে এই গাছটাকে যত্ন নিব, যত্ন নিতে নিতে গাছটা যখন বড় হয়ে যাবে দেন আমরা ফল খাওয়া শুরু করবো। এইটাই একটা ধারাবাহিকতা। ঠিক আছে, তো আমরা পেজে একটা পোস্ট করে দিই, প্রথম একটা পোস্ট করি। ওকে, পেজে একটা পোস্ট করি প্রথম, এখানে অনেক পোস্ট কন্টেন্ট আছে আমার এখানে, আমি এটা পোস্ট করি। ওকে, চারটে আমি পোস্ট দিলাম, এটা ছবি দিলাম, এরপর আমি লিখলাম রাইট, আমি চ্যাট জিপিতে আসলাম, চ্যাট জিপিতে বললাম রাইট বাংলা ফেসবুক পোস্ট কন্টেন্ট অ্যাবাউট কিডস কটন হিমার। আমি তাকে বললাম তুমি একটা মানে পোস্টের কন্টেন্ট লিখে দাও,
বাচ্চাদের খিমা নিয়ে। তো দেখবেন সে এখন সুন্দর করে লিখে দিচ্ছে আমাকে, আমরা এটা 1 মিনিটেই লিখে দিবে, আমরা এটা পোস্ট করে দেবো, শেষ। তাহলে আমাদের এই লেখাটা লিখতে হয়েছে আর কত সহজে আমরা। এবং হ্যাশট্যাগুলোও চাইলে নিতে পারেন, হ্যাশট্যাগুলো নেওয়াটা উত্তম, হ্যাশট্যাগ নেওয়াটা কি বেস্ট, কারণ হ্যাশট্যাগুলোর কারণে অর্গানিক রিচটা বাড়ায়। তো আমরা এখানে পোস্ট দিয়ে দিলাম, সব ঠিক আছে কিনা, ওকে, এরপরে নেক্সট। সো প্রতিদিন একটা পেজে মিনিমাম 4টা পোস্ট করা উচিত, প্রতিদিন একটা পেজে, নতুন পেজে প্রতিদিন 4টা পোস্ট করা উচিত, ঠিক আছে। সকাল, দুপুর, বিকাল এবং সন্ধ্যা, এই 4টা টাইমে পোস্ট করা উচিত, ঠিক আছে। তাহলে অর্গানিক রিচ বাড়বে। এরপর আমরা তো ফ্রি এবং পেইড, অর্থাৎ ফ্রি তো আমরা অর্ডার পাওয়ার যে টেকনিকগুলো সেগুলো শেখাবো, এবং পেইড তো অবশ্যই, দুইটাই ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে আমরা এতটুকুই শিখলাম। আপনারা নেক্সট ক্লাসে আমরা পেজের সেটিংগুলো ঠিক করবো ইনশাআল্লাহ। আপনাদের করণীয় হচ্ছে এখন আপনাদের যে নামে আপনারা শুরু করবেন ওই নামে একটা পেজ খুলে ফেলা, ঠিক আছে। খুলে যতটুকু সেটিং কোর্স যতটুকু দেখাইছি অতটুকু কমপ্লিট করে ফেলেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকিগুলো কমপ্লিট করবো আমরা, ওকে।